নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আছেন উত্তর 24 পরগনা জেলা আন্ডার-7 আন্ডার-16 দলের চ্যাম্পিয়ন নিমতা, সেই দলের কোচ মহাদেব চক্রবর্তীর সাথে আমরা কথা বলবো। মনোরঞ্জন ভট্টাচার্য এক্ষুনি বলছিলেন এটা আমার ক্লাব, ছোটবেলায় আমি এখানে খেলতাম। এই ছেলেগুলোকে দেখভাল করেছেন মহাদেব, ও নিজে একটা ফুটবল কোচিং সেন্টার চালায়। কিভাবে এই ছেলেগুলোকে আপনি একত্রিত করে কিভাবে করেছেন? দেখুন, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি 2017 সালে 25শে নভেম্বর এই কোচিং ক্যাম্পটা চালু করি সুবিমল ঘোষের সাহায্যে। সুবিমল ঘোষ আমাদের হেড কোচ, আর মনদা আমাদের খুব হেল্প করেন। আর মিলন সমিতি ক্লাবের যে যারা কর্ণধার আছেন বা ক্লাবের কর্মকর্তা যারা আছেন তারা আমাকে খুব হেল্প করেন, আমাদের মাঠ দিয়ে সাহায্য করেছেন। তা আমরা গত বছরও এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছি, এবছরও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই আমাদের কোচিং ক্যাম্পে অনেক ভালো ভালো ছেলে আছে যারা আমাদের কোচিং ক্যাম্প থেকে ব্যাঙ্গালোরে গেছে, চান্স পেয়েছে। ব্যাঙ্গালোরে কোন টিম? ব্যাঙ্গালোরে বিএফসি, যেটা সুনীল ছেত্রী যে টিমে খেলেন সেই টিমের আমাদের কোচিং ক্যাম্পে ছিল। বিএফসিতে আমাদের কোচিং ক্যাম্প থেকে রিলায়েন্স ফাউন্ডেশনে চান্স পেয়েছে, মানে ব্যারেটোর কোচিং। রিলায়েন্স ফাউন্ডেশন। তা কিছুদিন আগে জাপান খেলে আসলো, আকাশ হালদার নাম ওর। আমাদের কোচিং ক্যাম্প থেকে যারা চান্স পেয়েছে তাদের নাম বলুন। ব্যাঙ্গালোরে চান্স পেয়েছে রাজদীপ সাহা, আর রিলায়েন্স ফাউন্ডেশনে চান্স পেয়েছে আকাশ হালদার, আর টাটা ফুটবল একাডেমিতে চান্স পেয়েছে অয়ন দে। ও আজকে IKF এর ট্রায়ালে গেছে উড়িষ্যাতে, যদি ওখানে চান্স পায় ও 1 মাসের জন্য জার্মানে ট্রেনিং করতে যাবে। আমাদের বেশ কিছু ছাত্র ইস্টবেঙ্গল জুনিয়রে আছেন, মোহনবাগান জুনিয়রেও আছেন। বেশ ভালো নামগুলো যদি একটু বলেন। নামগুলো বলছি, ইস্টবেঙ্গলে গত বছর খেলেছে রিজয় সরকার, পবন দাস ছিল, মোহনবাগানে ছিল অয়ন দে। এবার ইস্টবেঙ্গল আন্ডার-13 আছে ধ্রুব বারুই, এবার মোহনবাগানে আছে রিজয় সরকার আর পবন দাস। আরও বেশ কিছু প্লেয়ার নানান জায়গায় খেলছে, অনেক প্রতিভা আছে। যদি আমরা একটু সহযোগিতা পাই, সাহায্য পাই, তাহলে আমাদের কোচিং ক্যাম্পটা উচ্চবিত্ত পরিবার বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আসছে নাকি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত? নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, ম্যাক্সিমাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তারা যদি একটু সাহায্য পায় আমাদের। কিন্তু এদের তো প্রবলেমটা হচ্ছে একটু কিছু দূর নাম করার পরে এরা ফোকাসটা হারিয়ে ফেলে। তাদের বোঝানো হচ্ছে, তাদের গার্জিয়ানদেরও বোঝানো হচ্ছে যে ফুটবল খেলে এখন অনেক কিছু করা যায়, যদি ভালো খেলতে পারে। এখন অনেক অর্থ আছে, অনেক সম্মান আছে, অনেক ভালোবাসা আছে। তাই তাদের বোঝানো হচ্ছে যে তোমরা ভালো করে ফুটবল খেলো, নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করো, আর ডেডিকেশন রাখো, আর ডিসিপ্লিন লাইফ লিড করো, তাহলে তোমরা অনেক দূর যেতে পারো। আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন। আমি একজন পৌরসভার একজন সাধারণ ক্যাজুয়াল চাকরি করি। আমি ফুটবল খেলতাম, কিন্তু খুব বড় জায়গায় খেলিনি। কলকাতা মাঠে কালীঘাট খেলেছি আর অনুশীলনী খেলেছি। কিন্তু আমার বাবা অল্প বয়সে মারা যান, সংসারের হাল ধরতে হয়, আমি সেরকম কিছু করতে পারিনি। কিন্তু আমার স্বপ্ন এই বাচ্চাদের দ্বারা যেন আমার এই স্বপ্নটা পূরণ হয়। আমি এদের জন্য পরিশ্রম করি যাতে ওরা কিছু করতে পারে, ওদের মাধ্যমে আমি আপনার স্বপ্ন। মনোরঞ্জন ভট্টাচার্য বিশেষভাবে বলছিলেন যে এই ছেলেটির সাথে কথা বলো, আমি ওর সঙ্গে আছি, কিন্তু মাঠে নেমে অনেক সবসময় কিছু হয় আমি দেখিয়ে দিই। কিন্তু মহাদেব যেভাবে দলটাকে পরিচালনা করেছে, হ্যাটস অফ। আপনি এগিয়ে চলুন, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবো। মনাদা আমাদের গর্ব, আমাদের সমিতির গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব। মনোরঞ্জন ভট্টাচার্য আমাকে খুব স্নেহ করেন বা আমাদের বাচ্চাদেরও খুব ভালোবাসেন। আমাদের একজন সিনিয়র সাংবাদিক আছেন বিপ্লব দাশগুপ্ত, নিমতা মিলন সমিতি বিপ্লব দাশগুপ্ত। আর আমাদের বিপ্লব দাশগুপ্ত আমাকে একদম ছোটবেলা থেকেই খুব স্নেহ করেন, ভালোবাসেন। বিপ্লব দাশগুপ্তই আমাকে ওই মাঠে সুযোগ করে দিয়েছেন কোচিং করানোর। বিপ্লব দাশগুপ্তই আমাকে বলেছেন এই আন্ডার-15 গতবার ছিল, এবার আন্ডার-16 টিমটার দায়িত্ব নিতে। আপনার টিমের ছেলেগুলোকে আমি দেখছিলাম, বয়স একদম ঠিকঠাক আছে। বয়স বাড়ানো হচ্ছে সবচেয়ে বড় রোগ বাংলার ফুটবলের। এই ব্যাপারটা নিয়ে আপনি কতটা সতর্ক? আপনারা এইবার ব্যাপার হচ্ছে, আমার কোচিং ক্যাম্পে বলা আছে যে একদিনের বয়স বাড়ালেও আমি তাকে খেলতে নেব না। এই কারণে, কারণ বয়স বাড়িয়ে যদি খেলে তাতে কি হবে, যখন সে তার লেভেলে খেলবে তখন সে
খেলতে পারবে না। আর এই বয়স বাড়ানোর জন্য যারা অরিজিনাল তারাও খেলতে পারে না। এই জন্যই আমরা চাই যাতে বয়স না বাড়িয়ে অরিজিনাল ছেলেরা খেলে। তুষারদা, আপনার পুরসভা, আপনি চেয়ারম্যান, মামারাটি পুরসভায় প্রচুর ক্লাব, প্রচুর কোচিং সেন্টার, কিন্তু বাংলার ফুটবলে সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে বয়স বাড়ানো, বয়স চুরি। এই ব্যাপারটা সতর্ক করার ব্যাপারে আপনি কি উদ্যোগ নিচ্ছেন? কারণ আপনারা দেখেছি একটা সময় আপনি সল্টলেক স্টেডিয়ামের সিও হিসেবেও কাজ করেছেন। সল্টলেক স্টেডিয়াম একেবারে যখন মেসি ম্যাচ ছিল তখন আপনি তার দায়িত্বে ছিলেন, সুচারুভাবে সেই ম্যাচ সংগঠনের ফুটবলের প্রতি ভালোবাসা আমরা দেখেছি আপনার। এই যে নতুন ভূমিকায় আপনি আছেন এবং এই বয়স চুরি রুখতে কি বার্তা দেবেন? বয়স বাড়ানোটা একটা বলবো ক্রিমিনাল অফেন্স, কিন্তু এটাকে বন্ধ করার জন্য আমি সাধুবাদ জানাই আইএফএ-কে, যারা যে পোর্টালের মাধ্যমে, এবং আপনি জানেন স্কুল পোর্টাল এখন বিশেষ করে আইএফএ এবং অন্যান্য আমাদের জেলাতেও পোর্টালটা কিন্তু ভিত্তি নয়, ভিত্তিটা হচ্ছে TW3 টেস্ট। পোর্টালের কোনো ইয়ে নেই কিন্তু না, সেখানে আইএফএ পোর্টালে চলে, সেই জন্যই তো আজকে বাংলার ফুটবলের এই অবস্থা। আসল হচ্ছে TW3 টেস্ট, পোর্টাল কোনো ফ্যাক্টর নয় এখানে। পোর্টাল বরঞ্চ বয়স চুরির সুযোগ অনেক বেশি করে দেয়। এই জায়গায় আমি আসতে চাই না, সেটা বানানো দরকার। যেটা মনোরঞ্জন বললেন যে কর্মকর্তাদের সতর্ক হতে হবে। কারণ ব্যাপার হচ্ছে যদি বয়স বাড়িয়ে সে খেলার জন্য যায়, কিন্তু দেখা যাবে ভবিষ্যতে যখন সে এআইএফে যাবে সেখানে গিয়ে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হবে এবং তারপরে তার কেরিয়ারে একটা বড় প্রশ্নচিহ্ন এসে দাঁড়াবে। তাই জন্য আমরা যদি মনে করি ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই যে প্রথা চালু করা দরকার, পোর্টালকে ছাড়িয়ে দিয়ে, যেটা আমি বলার চেষ্টা করি, পোর্টাল থেকে বেরিয়েছে যেটা এআইএফে ফলো করে, সেইটা যদি আমরা জেলা স্তর থেকে ক্লাব স্তরে এবং আইএফএকে অনুরোধ করবো এইরকমভাবে যদি আমরা সেই প্যারামিটার্সকে সামনে রেখে আমরা ছেলেদেরকে তৈরি করতে পারি, তবে কিন্তু আগামী দিনে আমাদের জেলা থেকে আপনি জানেন উত্তর 24 পরগনা ফুটবলে সাপ্লাই লাইনের সবার ওপরে, সেটা কিন্তু কোনো কারণেই হোক আমাদের সাপ্লাই লাইনে কিছু ঘাটতি ছিল, আমাদের প্রশাসনিকভাবে কিছু ঘাটতি ছিল, আমার বলতে নেই নেই, ক্লাবগুলো সেভাবে উদ্যোগ নেয়নি। আজকে যে রাজা উদ্যোগ, যে প্রফেশনাল ফুটবল কী করে আগামী দিন জেলা স্তরে নিয়ে আসা যায়, সেইটা কিন্তু আজকে প্রমাণ করে দিতে পেরেছে। তাই জন্য রাজা উদ্যোগ নয়, এইরকম অনেক বেসরকারি সংস্থাকে অনুরোধ করব CRS-এর টাকা দিয়ে তারা যেন আমাদের এইভাবে বিশেষ করে খেলাধুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং খেলাধুলোর সুযোগ সুবিধা বাড়াবার যেন আমাদের পাশে, সরকারের পাশে বেসরকারি। অনেক ধন্যবাদ তুষারদা, আপনাকেও।